ইন্ডিয়া র এবং আইনমন্ত্রী যে উপদেষ্টা ইনি তো ইন্ডিয়ার র ইনি তো 610 কোটি টাকার 10 কোটি খেয়ে আওয়ামী লীগের দোষকদের মনে করেন মামলা থেকে ছাইড়ে দেওয়া হয়েছে। মানুষ যেন নিরাপদে ভোট দিতে পারে এই জন্য আজকে পিয়ার পদ্ধতির দাবি আমরা তুলেছি। কারণ আমাদের রাজনীতির আদর্শ হচ্ছে ন্যায়, নীতি এবং ইনসাফ। আমাদের ইসলামিক আজকে এখানে অনেক মানুষ বক্তব্য রেখেছেন, 8 দলের অনেকে বক্তব্য রেখেছেন। তাদের বক্তব্যের মধ্যে কখন আক্রমণাত্মক কোনো বক্তব্য তাদের ছিল না। কারণ আমাদের রাজনীতির আদর্শ হচ্ছে ন্যায়, নীতি এবং ইনসাফ। মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শন করা, হিংসা এবং বিদ্বেষ প্রদর্শন করা আমাদের রাজনৈতিক উদ্দেশ্য নয়। আমাদের আদর্শ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। তাদের যেই বক্তব্য এর দ্বারা বুঝে আসে তারা এক ধরনের কর্মকাণ্ডের এক ধরনের তারা বক্তব্য তারা দিয়ে যাচ্ছে। এটা আসলে আদর্শিক কোনো রাজনৈতিক দলের নেতা বা নেত্রীর বক্তব্য হতে পারে না। এভাবে যদি তারা এরকম যদি হুমকি দিয়ে তারা আজকে জোরপূর্বক ক্ষমতায় চলে যেতে যাচ্ছে, এই জন্য সুষ্ঠু এবং মানুষের ভোট যেন আদায় হয়, মানুষ যেন নিরাপদে ভোট দিতে পারে এই জন্য আজকে পিয়ার পদ্ধতির দাবি আমরা তুলেছি। জুলাই সনদ বাস্তবায়ন হতে চাচ্ছে না, হোক এটা চাইবে না, কারণ ভবিষ্যতে যেন আসতে না পারে। কারণ তাদের আশা হচ্ছে হয়তো তারা থাকবে, বিএনপি থাকবে অথবা আওয়ামী লীগ থাকবে, এই জন্যই আসতে না পারে। ইন্ডিয়া র এবং বাংলাদেশের গভর্নমেন্টের সেনাপ্রধান সহ ইন্ডিয়া র এবং আইনমন্ত্রী যে উপদেষ্টা ইনি তো ইন্ডিয়ার র ইনি তো 610 কোটি টাকার 10 কোটি খেয়ে আওয়ামী লীগের দোষকদের মনে করেন থেকে ছাইড়ে দেওয়া হয়েছে।